আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে চলে এসেছি চিকেন কারি রান্না করার জন্য। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি। প্রথমে মুরগির মাংসগুলো আমরা ভেজে নিব সুন্দর করে। হালকা করে ভেজে নিলে মুরগির মাংসের যে একটা ব্যাড স্মেল রয়েছে সেটা চলে যাবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। তো আমরা হালকা হিটে এটাকে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, এটা জাস্ট বোথ সাইড আমরা 2 মিনিটের মতো করে ভাজবো। এক পাশটা হয়ে গিয়েছে, আমরা মাংসগুলো উল্টিয়ে দিচ্ছি। আমাদের মাংসগুলো হয়ে গিয়েছে, আমরা এখন মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমরা আলু দিব মাংসের মধ্যে, সেগুলো ভেজে নিচ্ছি। এখানে আমরা মাংস এবং আলু ম্যারিনেট করছি শুধুমাত্র হলুদ এবং লবণ দিয়ে। তারপর আমরা কড়াইয়ে মাংস ভাজার যে তেল ছিল সেই তেলটা নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর একটা বাটিতে আমরা গুঁড়ো মশলাগুলো পানি দিয়ে গুলিয়ে নিব। আমরা নিলাম গুঁড়া মরিচ, হলুদ, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি 2 চা চামচ। এটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে তারপরে এতে আমরা গুলিয়ে রাখা মশলাগুলো অ্যাড করব। আদা রসুনটা আপনারা চেষ্টা করবেন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে, তাহলে ব্যাড স্মেলটা চলে যাবে। আমরা গুলিয়ে রাখা মশলার সাথে কিছুটা লবণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টি। এরপর দিয়ে দিচ্ছি একটি টমেটো। আমি আসলে আপনাদেরকে খুব সহজ উপকরণে কিভাবে রান্না করতে পারেন সেটা দেখানোর চেষ্টা করি। এখন মাংসটা মশলার মধ্যে দিয়ে আমরা খানিকক্ষণ কষিয়ে নিব, তারপরে এতে পানি অ্যাড করব। যদিও বেশিক্ষণ কষাতে হবে না, কারণ আমাদের মাংসগুলো আগে থেকে হালকা ভেজে নেওয়া হয়েছে। এবার আমরা চুলার আঁচটা মিডিয়াম রাখবো। আমাদের মাংস কষানো শেষ, এখন আমরা এতে পানি অ্যাড করছি। আপনারা যদি মাংসটা ভুনা স্টাইল করতে চান তাহলে আর কিছুটা পানি কম ইউজ করবেন। আমি এখানে কিছুটা ঝোল রাখবো, এজন্য পানি কিছুটা বেশি ইউজ করেছি। আমাদের মাংস প্রায় হয়ে এসছে। এখন আমরা সামান্য কিছু জিরার গুঁড়া এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি।
দেখুন ভিউয়ার্স কি সুন্দর একটা কালার চলে এসছে মাংসে। সো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।